আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ শাহেদ ফ্রম ডাইনামিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার। আজকে আমরা প্যাসিভ সেন্টেন্স প্র্যাকটিস করব, যেটা স্পোকেন ইংলিশের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা দিয়ে অনেক চমৎকার কিছু বাক্য তৈরি করা যায়, যেটা আপনারা অলরেডি গত ক্লাসের আগের ক্লাসে অর্থাৎ গত লাইভে আপনারা দেখেছেন যে সেখানে আমরা তিনটা লেসন দিয়ে প্যাসিভ সেন্টেন্সগুলো প্র্যাকটিস করার জন্য চেষ্টা করেছি। আজকে আমরা আরও কিছু সেন্টেন্সকে ইউজ করে প্যাসিভ সেন্টেন্সগুলো মেক করার জন্য চেষ্টা করব। সো আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন হয়েছেন কিংবা সামনে জয়েন হবেন, আপনারাও চাইলে আমাদের স্টুডেন্টদের সাথে লেসনটুকু প্র্যাকটিস করতে পারেন, যেটা আমাদের বইয়ে 287 নম্বর পেজে দেওয়া আছে, 287 থেকেই দেওয়া আছে। যাদের কাছে বই আছে আপনারা বই থেকে প্র্যাকটিস করবেন, আর যাদের কাছে বই নেই আপনারা চাইলে এই নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বইটি নিতে পারবেন। ওকে, তাহলে চলেন আমরা আর সময় নষ্ট না করে আমরা একটু লেসনের দিকে চলে যাই। স্যার আমরা কয় নাম্বার পেজে আছি? 287। সবাই কি আছি সেখানে? ওকে, সবাই কি আছি? তাহলে চলেন আমরা একটু প্র্যাকটিস করা শুরু করব। স্যার আমরা গত ক্লাসেও দেখেছিলাম যে তিনটা আমরা এটা করা হয়েছিল, করা হবে, বাকিগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করে নিই। আজকে আমরা পূর্ণাঙ্গ যত ধরনের বাক্য হতে পারে প্যাসিভ সেন্টেন্স দিয়ে সবগুলো আমরা প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব। ওকে, তাহলে চলেন শুরু করি। স্যার যদি বলি এটা করা হয়, ইট ইজ ডান। ওকে, আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছি, আবারও বলছি, প্যাসিভ সেন্টেন্সে সবসময় ভার্বের কোন ফর্ম বসে? আমরা জানি একটা ভার্বের কয়টা ফর্ম আছে। ফর্মগুলো কি কি? ডু, ডিড, ডান, ডুইং, ডাজ। আরেকবার বলেন, ডু, ডিড, ডান, ডুইং, ডাজ। একটা ভার্বের 5টা ফর্ম আছে, সেখান থেকে যে ডান ফর্মটা আছে সেটাই প্যাসিভ সেন্টেন্সে হবে। সব সময় প্যাসিভ সেন্টেন্সে কোন ফর্ম বসে স্যার? ডান ফর্ম বসে, ডান ফর্ম বসে। ওকে, তাহলে চলেন আমরা শুরু করছি। যদি বলি এটা করা হয়, ইট ইজ ডান। আর লাউডলি বলেন, এটা করা হয়, ইট ইজ ডান। এটা করা হয়েছিল, ইট ওয়াজ ডান। এটা করা হবে, ইট উইল বি ডান। তিনটা একসাথে বলেন, এটা করা হয়, এটা করা হয়েছিল, এটা করা হবে, ইট ইজ ডান, ইট ওয়াজ ডান, ইট উইল বি ডান। আরেকবার, এটা করা হয়, এটা করা হয়েছিল, এটা করা হবে, ইট ইজ ডান, ইট ওয়াজ ডান, ইট উইল বি ডান। এটা করা হচ্ছে, ইট ইজ বিং ডান। এই মুহূর্তে করা হচ্ছে। এই ধরনের প্যাসিভ সেন্টেন্স হলে আমরা কি নিয়ে আসবো? একটা বিং নিয়ে আসবো। আর লাউডলি বলেন, কি নিয়ে আসবো? বিং নিয়ে আসবো। তাহলে বলেন, এটা করা হচ্ছে, ইট ইজ বিং ডান। আর লাউডলি বলেন, এটা করা হচ্ছে, ইট ইজ বিং ডান। অতীতে এটা করা হচ্ছিল, ইট ওয়াজ বিং ডান। চলমান বোঝালে আমাদেরকে একটা কি নিয়ে আসতে হবে স্যার? বিং নিয়ে আসতে হবে, বিং। তাহলে আবার বলেন, এটা করা হচ্ছিল, ইট ওয়াজ বিং ডান। এটা ভবিষ্যতে করা হতে থাকবে, ইট উইল বি বিং ডান। আরেকবার বলেন, ইট উইল বি বিং ডান। একসাথে তিনটা বলেন, এটা করা হচ্ছে, এটা করা হচ্ছিল, এটা করা হতে থাকবে, ইট ইজ বিং ডান, ইট ওয়াজ বিং ডান, ইট উইল বি বিং ডান। আরেকবার বলেন, ইট ইজ বিং ডান, ইট ওয়াজ বিং ডান, ইট উইল বি বিং ডান। এটা অলরেডি করা হয়েছে, ইট হ্যাজ বিন ডান। এটা করা হয়েছে, ইট হ্যাজ বিন ডান। ওকে, এরপর আমাদের আরো কিছু আছে, সেগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করব। চলেন ক্যান বি দিয়ে। যদি বলি এটা করা যেতে পারে, ইট ক্যান বি ডান। আরেকবার বলেন, ইট ক্যান বি ডান। এটা করা যেতে পারতো, ইট কুড বি ডান। এটা করা হতো, ইট উড বি ডান। একসাথে, এটা করা যেতে পারে, এটা করা যেতে পারতো, এটা করা হতো, ইট ক্যান বি ডান, ইট কুড বি ডান, ইট উড বি ডান। আরেকবার বলেন, ইট ক্যান বি ডান, ইট কুড বি ডান, ইট উড বি ডান। এক্সিলেন্ট। এরপরে আমি কনফার্ম না, এটা হয়তো করা যেতে পারে, ইট মে বি ডান। আরেকবার বলেন, ইট মে বি ডান। এটা অবশ্যই করা হবে, এটা মাস্ট বি ডান। এটা করা উচিত, ইট শুড বি ডান। এটা হয়তো করা যেতে পারে, এটা অবশ্যই করা হবে, এবং এটা করা উচিত, ইট মে বি ডান, ইট মাস্ট বি ডান, ইট শুড বি ডান। আমরা পারবো কি স্যার? তাহলে চলেন আমি প্রথম থেকে সবগুলো বাক্যকে একসাথে বলছি, এরপর আপনারা বলার জন্য চেষ্টা করবেন। It is done, it was done, it will be done, it is being done, it was being done, it will be being done, it has been done, it can be done, it could be done, it would be done, it may be done, it must be done, it would be done. Okay, it should be done. সবাই একসাথে দেখে দেখে বলে ফেলি তো স্যার। It is done, it was done, it will be done, it is done, it will be done, it will be done, it must be done, It should be done. আমরা পারবো কি স্যার এভাবে? অবশ্যই পারবো। এরপরে চলেন আমরা এবার পার্সেন্ট গুলোকে চেঞ্জ করব। পার্সেন্ট গুলোকে আমরা চেঞ্জ করব। ইটের পরিবর্তে আমরা বিরিয়ানি নিয়ে আসবো, যেটা আমাদের বইয়ে 287 নিচের দিকে দেওয়া আছে না স্যার? দেওয়া আছে। তাহলে চলেন আমরা ইটের পরিবর্তে কি নিয়ে আসবো? বিরিয়ানি। চলেন, অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করছি, আমরা এখন কি হয়ে গিয়েছি? ক্ষুধার্ত হয়ে গিয়েছে। এখন কি রান্না করতে হবে? বিরিয়ানি রান্না করতে হবে। তাহলে চলেন, রান্না করার ইংলিশটা হচ্ছে কুক। আবার বলেন, রান্না করার ইংলিশ কুক। কিন্তু প্যাসিভ সেন্টেন্সে আমরা সব সময় ভার্বের কোন ফর্ম বসাবো? ডান ফর্ম। সেজন্য কুকের ডান
ডান ফর্ম হচ্ছে কুক। আরো লাউডলি বলেন, কুকের ডান ফর্ম কুক। তাহলে পারবো কি স্যার? তাহলে চলেন শুরু করছি। যদি বলি বিরিয়ানি রান্না করা হয়, বিরিয়ানি was cooked। বিরিয়ানি রান্না করা হয়েছিল, বিরিয়ানি ওয়াজ কুক, কান্না করিয়েন না, খেতে পারেন না সমস্যা নাই, বিরিয়ানি আবারও রান্না করা হবে, বিরিয়ানি উইল বি কুক। একসাথে বিরিয়ানি রান্না করা হয়, বিরিয়ানি রান্না করা হয়েছিল, বিরিয়ানি রান্না করা হবে, বিরিয়ানি ইজ কুক, বিরিয়ানি ওয়াজ কুক, বিরিয়ানি উইল বি কুক। আরেকবার বলেন, বিরিয়ানি ইজ কুক, বিরিয়ানি ওয়াজ কুক, বিরিয়ানি উইল বি কুক। সবাই যাবেন না, সবাই বসেন, এখন বিরিয়ানি রান্না করা হচ্ছে, বিরিয়ানি ইজ বিং কুক। আরেকবার বলেন, বিরিয়ানি ইজ বিং কুক, আপনি যখন কালকে আসছিলেন তখন বিরিয়ানি রান্না করা হচ্ছিল, বিরিয়ানি ওয়াজ বিং কুক। আরেকবার বলেন, বিরিয়ানি ওয়াজ বিং কুক। সামনে যতগুলো ক্লাস হবে সবগুলো ক্লাসে বিরিয়ানি রান্না করা হতে থাকবে, বিরিয়ানি উইল বি বিং কুক। আরেকবার বলেন, বিরিয়ানি উইল বি বিং কুক। কুক। বিরিয়ানি এখন রান্না করা হচ্ছিল, বিরিয়ানি রান্না করা হচ্ছে, বিরিয়ানি রান্না করা হচ্ছিল, বিরিয়ানি রান্না করা হতে থাকবে, বিরিয়ানি ইজ বিং কুক, বিরিয়ানি ওয়াজ বিং কুক, বিরিয়ানি উইল বি বিং কুক। সবাই একবার কি হাত মুখ ধুয়ে বসে যান, কারণ বিরিয়ানি রান্না করা হয়েছে, বিরিয়ানি রান্না করা হয়েছে, বিরিয়ানি has has been been cooked। cooked। বিরিয়ানি রান্না করা হয়েছে, বিরিয়ানি has has been been cooked। cooked। ওকে, পারবো কি স্যার? আমরা Yes, পারবো। sir। এরপরে চলেন আমরা আরো কিছু দিয়ে সেন্টেন্স গুলো মেক করার জন্য চেষ্টা করব। যদি বলি বিরিয়ানি রান্না করা যেতে পারে, বিরিয়ানি আপনারা তো ঝালমুড়ি দিয়েছেন, বিরিয়ানি দেন নাই, বিরিয়ানি রান্না করা যেতে পারতো, বিরিয়ানি কুক বি বিরিয়ানি, কুড বি কুক। ওকে, বিরিয়ানি রান্না করা হতো, বিরিয়ানি উড বি would be কুক। cooked। বিরিয়ানি রান্না করা যেতে পারে, বিরিয়ানি রান্না করা যেতে পারতো, বিরিয়ানি রান্না করা হতো, বিরিয়ানি ক্যান বি কুক, বিরিয়ানি বিরিয়ানি। উড বি কুক, বিরিয়ানি উড বি কুক। আমি কনফার্ম না সামনের প্রোগ্রামগুলোতে বিরিয়ানি রান্না হবে কি হবে না, হয়তো বিরিয়ানি রান্না করা যেতেও পারে, বিরিয়ানি may be cooked। may be cooked। না, আমরা মানি না, অবশ্যই বিরিয়ানি রান্না করতে হবে, বিরিয়ানি must be cooked। এবং আমি মনে করি বিরিয়ানি রান্না করা উচিত, বিরিয়ানি বিরিয়ানি শুড বি must be কুক। cooked। হয়তো বিরিয়ানি রান্না করা যেতে পারে, অবশ্যই বিরিয়ানি রান্না করা হবে এবং বিরিয়ানি রান্না করা উচিত, বিরিয়ানি may বিরিয়ানি be মে বি cooked, কুক, বিরিয়ানি বিরিয়ানি must মাস্ট be বি কুক, cooked, বিরিয়ানি বিরিয়ানি শুড বি should be কুক। আরেকবার বলেন, বিরিয়ানি মে বি কুক, বিরিয়ানি মাস্ট বি কুক, বিরিয়ানি শুড বি কুক। শুড বি কুক। আমরা পারবো কি স্যার? Yes, তাহলে sir। চলেন আমি একবার বলছি, এরপর আপনারা রান্না করবেন। আর কি আমি একবার রান্না করছি, এরপর আপনারা রান্না করবেন। বিরিয়ানি ইজ কুকড, বিরিয়ানি ওয়াজ কুকড, বিরিয়ানি উইল বি কুকড, বিরিয়ানি ইজ বিং কুকড, বিরিয়ানি উইল বি ওয়াজ বিং কুকড, বিরিয়ানি উইল বি বিং কুকড, বিরিয়ানি হ্যাজ বিন কুকড, বিরিয়ানি ক্যান বি কুকড, বিরিয়ানি কুড বি কুকড, বিরিয়ানি উড বি কুকড, বিরিয়ানি মে বি কুকড, বিরিয়ানি মাস্ট বি কুকড, এন্ড ফাইনালি বিরিয়ানি শুড বি কুকড। দেখি সবাই একসাথে শুরু করি তো স্যার। বিরিয়ানি ইজ কুক, বিরিয়ানি ওয়াজ কুক, বিরিয়ানি উইল বি কুক, বিরিয়ানি বিং কুক, বিরিয়ানি ওয়াজ বিং কুক, বিরিয়ানি উইল বি কুক, বিরিয়ানি has been cooked, biryani can be cooked, biryani could be cooked, biryani would be cooked, biryani may be cooked, biryani must be cooked, biryani should be cooked. বিরিয়ানি Should শুড be বি cooked। কুকড। আমাদের এক দফায় এক দাবি কি, বিরিয়ানি রান্না করতে হবে। ওকে, অবশ্যই করতে হবে। বিরিয়ানি মাস্ট বি কুকড, বিরিয়ানি Must be cooked। আমরা পারবো কি স্যার? অবশ্যই ইনশাআল্লাহ। পারবো। চলেন বাক্যগুলোকে আমরা একটু বড় করার জন্য চেষ্টা করি। ওকে, যদি বলি বিরিয়ানি রান্না করা হয়, বিরিয়ানি is cooked প্রত্যেকদিন, এভরিডে, প্রত্যেকদিন, every day, প্রত্যেকদিন বিরিয়ানি রান্না করা হয়, বিরিয়ানি is cooked every day, এভরিডে। বিরিয়ানি গতকালকে রান্না করা হয়েছিল, বিরিয়ানি was ইয়েস্টারডে। আরেকবার বলেন, biryani was cooked yesterday, কান্না করার দরকার নাই, আগামীকালকে আবারও বিরিয়ানি রান্না করা হবে, biryani will be cooked yes, টুমরো। আবারও জন্য এগেইন বলতে পারি আমরা, অথবা ওয়ান মোর টাইম বলতে পারি, One more কোনো time। বলার দরকার নাই। ওকে, তাহলে একসাথে বলেন, প্রত্যেকদিন বিরিয়ানি রান্না করা হয়, গতকালকে বিরিয়ানি রান্না করা হয়েছিল, আগামীকালকে বিরিয়ানি রান্না করা হবে, বিরিয়ানি ইজ কুকড এভরিডে, বিরিয়ানি ওয়াজ কুকড ইয়েস্টারডে, টুমরো। আমরা পারি না এভাবে বাক্যগুলোকে বড় করতে? Yes, sir। অবশ্যই পারি। ওকে, আর যদি বলি এখন বিরিয়ানি রান্না করা হচ্ছে, বিরিয়ানি ইজ বিং কুকড নাও। আরেকবার বলেন, বিরিয়ানি ইজ বিং কুকড নাও। দেন তখন বিরিয়ানি রান্না করা হচ্ছিল, Biryani was being cooked then। আরেকবার বলেন, Biryani বিরিয়ানি ওয়াজ was বিং being কুকড cooked দেন। then। ওকে, বিরিয়ানি রান্না করা হতে থাকবে, বিরিয়ানি Biryani উইল will বি be বিং cooked কুকড। then। প্রত্যেকদিন বিরিয়ানি রান্না করা হতে থাকবে, বিরিয়ানি day উইল বি বিং biryani কুকড এভরিডে। biryani। আরেকবার বলেন, বিরিয়ানি Biryani উইল will বি be বিং cooked কুকড every day। এভরিডে। ওকে, অলরেডি বিরিয়ানি রান্না করা হয়েছে, Biryani has been cooked। অলরেডি এটা কোথায় বসাবো? আমরা হ্যাজ বিন, ওকে, হ্যাজ এবং বিন এর মাঝখানে আমরা কি বসাতে পারি স্যার? Already। অলরেডিটা বসাতে পারি। এটা হচ্ছে গ্রামাটিক্যাল কারেক্ট। আপনি যদি শেষেও বসান এটাও সেন্টেন্স হয়, বাট গ্রামাটিক্যাল হচ্ছে কি, যে মাঝখানে বসানো। তাহলে বলেন, বিরিয়ানি হ্যাজ অলরেডি বিন কুকড। আরেকবার বলেন, বিরিয়ানি হ্যাজ অলরেডি বিন কুকড। আরেকবার বলেন, biryani has already been cooked। যে অলরেডি বা ইতোমধ্যে বিরিয়ানি রান্না করা হয়েছে। আমরা পারবো কি স্যার এভাবে? ইনশাআল্লাহ। অবশ্যই পারবো। এরপরে ক্যান বি দিয়ে বলতে পারি না, যে হয় বিরিয়ানি রান্না করা যেতে পারে, বিরিয়ানি ক্যান বি কুক। আরেকবার বলেন, biryani can be cooked প্রত্যেকদিন, every day, প্রত্যেকদিন বিরিয়ানি রান্না করা যেতে পারে, Biryani can be ক্যান বি cooked কুক every day। এভরিডে।
গতকালকে বিরিয়ানি রান্না করা যেতে পারতো। বিরিয়ানি could be cooked yesterday, বিরিয়ানি could be cooked yesterday। আমরা বাকিগুলো দিয়ে পারবো না স্যার? অবশ্যই আমরা বাকিগুলো দিয়ে পারবো, হয়তো অনেকগুলো দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে। ওকে, জি স্যার। তাহলে এরপরে চলেন আমরা বাক্যগুলোকে আরেকটু বড় করব। যদি বলি বিরিয়ানি রান্না করা হয়, বিরিয়ানি ইজ কুক। আরেকবার বলেন, বিরিয়ানি কুক প্রত্যেক শুক্রবারে, অন এভরি ফ্রাইডে। আরেকবার বলেন, অন এভরি ফ্রাইডে। দিন এবং তারিখ এগুলোর আগে একটা প্রেপোজিশন বসে, সেটা হচ্ছে অন। তাহলে বলেন, প্রত্যেক শুক্রবারে বিরিয়ানি রান্না করা হয়, বিরিয়ানি ইজ কুক অন এভরি ফ্রাইডে। আরেকবার বলেন, বিরিয়ানি কুক অন ফ্রাইডে। লাস্ট ফ্রাইডে, গত শুক্রবারে বিরিয়ানি রান্না করা হয়েছিল, বিরিয়ানি ওয়াজ কুক লাস্ট ফ্রাইডে। আরেকবার বলেন, বিরিয়ানি ওয়াজ কুক লাস্ট ফ্রাইডে। ওকে, আগামী শুক্রবারে বিরিয়ানি রান্না করা হবে, বিরিয়ানি উইল বি কুক অন নেক্সট ফ্রাইডে। আগামী শুক্রবারে নেক্সট ফ্রাইডে। তাহলে বলেন, প্রত্যেক শুক্রবারে বিরিয়ানি রান্না করা হয়, গত শুক্রবারে বিরিয়ানি রান্না করা হয়েছিল, আগামী শুক্রবারে বিরিয়ানি রান্না করা হবে। একসাথে বলেন তো স্যার, বিরিয়ানি ইজ কুক নেক্সট ফ্রাইডে, বিরিয়ানি ওয়াজ কুক নেক্সট ফ্রাইডে, বিরিয়ানি উইল বি কুক নেক্সট ফ্রাইডে। নেক্সট ফ্রাইডে। আমরা পারবো না বাকিগুলো দিয়ে? অবশ্যই পারবো। চলেন আমরা বিরিয়ানি রান্না বাদ দিয়ে এবার আমরা কি করতে যাব স্যার? আমাদের আর কি আছে? ইংলিশ। আমরা চলেন ইংলিশ শেখার ক্ষেত্রে চলে যাই স্যার। ওকে, যেহেতু ইংরেজি শিখতে আমরা এখানে আসছি। ওকে, তাহলে স্যার চলেন এবার বিরিয়ানির পরিবর্তে আমরা ইংলিশ নিয়ে আসবো, আর হচ্ছে আপনার কুকের পরিবর্তে আমরা টিচ নিয়ে আসবো। কি নিয়ে আসবো? টিচ। টিচ অর্থ কি স্যার? শেখানো। কিন্তু টিচের ডান ফর্ম কি হয়ে যাবে এখানে? থট। কি হয়ে যাবে? থট। আমরা জানি টিচ, থট, থট। আরেকবার বলেন, টিচ, থট, থট। তাহলে বলেন, ইংরেজি শেখানো হয়, ইংলিশ ইজ থট, ইংরেজি শেখানো হয়েছিল, ইংলিশ ওয়াজ থট, ইংরেজি শেখানো হবে, ইংলিশ উইল বি থট, ইংরেজি শেখানো হয়, ইংরেজি শেখানো হয়েছিল, ইংরেজি শেখানো হবে, ইংলিশ ইজ থট, ইংলিশ ওয়াজ থট, ইংলিশ উইল বি থট। থট, ইংরেজি শেখানো হচ্ছে, ইংলিশ বিং থট, ইংরেজি শেখানো হচ্ছিল, ইংলিশ ওয়াজ বিং থট, ইংরেজি শেখানো হতে থাকবে, ইংলিশ উইল বি বিং থট, ইংরেজি শেখানো হচ্ছে, ইংরেজি শেখানো হচ্ছিল, ইংরেজি শেখানো হতে থাকবে, English ইজ বিং টট, ইংলিশ ওয়াজ বিং টট, ইংলিশ উইল বি বিং টট। ইংরেজি শেখানো হয়েছে, English হ্যাজ has বিন been টট, taught, ইংরেজি শেখানো হয়েছে, English has been taught। এরপরে ক্যান বি দিয়ে বলে যাব, ইংরেজি শেখানো যেতে পারে, English can ক্যান be বি taught। টট, ইংরেজি শেখানো যেতে পারতো, ইংলিশ কুড বি থট, ইংরেজি শেখানো হতো, English would be taught। একসাথে ইংরেজি শেখানো যেতে পারে, ইংরেজি শেখানো যেতে পারতো, ইংরেজি শেখানো হতো, English can ক্যান be বি taught, টট, English ইংলিশ could be taught, ইংলিশ English could be taught। আমি কনফার্ম না, হয়তো ইংরেজি শেখানো যেতে পারে, English may be ইংলিশ taught। মে বি টট। অবশ্যই ইংরেজি শেখানো হবে, English must be taught। ইংরেজি শেখানো উচিত, English ইংলিশ শুড should বি be টট। taught। হয়তো ইংরেজি শেখানো হবে, অবশ্যই ইংরেজি শেখানো হবে এবং ইংরেজি শেখানো উচিত। English মে may বি be টট, taught, ইংলিশ English মাস্ট must বি be টট, taught, ইংলিশ English শুড should বি be টট। taught। Let's say all the sentences together like English is taught, English was taught, English will be taught। এভাবে আপনারা সবগুলো বাক্যকে একসাথে বলে ফেলবেন। শুরু করি স্যার। English is be taught, English must be taught, English will be taught, English will be taught, English is be taught, English being taught, English was be taught, English will be taught, English being taught, English has been taught, English can be taught, English could be taught, English could be taught, English should be taught, English Okay? must be taught। জি, যদি বলে ডাইনামিকে কি করা হয়? ডাইনামিক, ডাইনামিকে ইংরেজি শেখানো হয়, ইংরেজি শেখানো হয়, ইংলিশ ইজ টট। ডাইনামিকে Dynamic। ডাইনামিকে ইংরেজি শেখানো হয়, ইংলিশ ইজ টট ইন ডাইনামিকে ইংরেজি শেখানো হয়েছিল, ডাইনামিক, ডাইনামিক ইংরেজি শেখানো হবে, উইল বি টট ইন ডাইনামিক। একসাথে ডাইনামিক ইংরেজি শেখানো হয়, ডাইনামিক ইংরেজি শেখানো হয়েছিল, ডাইনামিক ইংরেজি শেখানো হবে, ইংলিশ ইজ টট ইন ডাইনামিক, ইংলিশ ওয়াজ টট ইন ডাইনামিক, ইংলিশ উইল বি টট ইন ডাইনামিক। ডাইনামিক। আমরা সবগুলো দিয়ে পারবো না স্যার? ইনশাআল্লাহ। অবশ্যই আমরা পারবো। ওকে, তাহলে চলেন এরপরে আপনাদের বইয়ে কি আছে স্যার? এরপরে কি আছে? ওকে, জি, ওকে, রাইস ইজ সোল্ড। ওকে, চলেন এবার একটু আমরা চাউল বিক্রি করি। ওকে, চাউল বিক্রি করি। আমরা রাইস দিয়ে বাক্যগুলো বলে ফেলার জন্য চেষ্টা করব। ওকে, জি স্যার, রাইস। ওকে, রাইস নিয়ে আসবো, ইটের পরিবর্তে কি নিয়ে আসবো? রাইস নিয়ে আসবো। আর টিচ এতক্ষণ পর্যন্ত যে ভার্বটা দিয়ে প্র্যাকটিস করছি সেটার পরিবর্তে আমরা সেল নিয়ে আসবো। কি নিয়ে আসবো? সেল। সেল মানে কি করা? বিক্রি করা। বিক্রি করা। সেলের ডান ফর্ম হচ্ছে সোল। কি নিয়ে আসবো স্যার? সোল। তাহলে চলেন এবার আমরা একটু কি বিক্রি করি? চাউল বিক্রি চাউল করি। বিক্রি করি। তাহলে যদি বলি চাউল বিক্রি করা হয়, রাইস ইজ সোল। আচ্ছা, চাউল বিক্রি করা হয়েছিল, রাইস ওয়াজ সোল্ড, চাউল বিক্রি করা হবে, রাইস উইল বি সোল্ড। একসাথে চাউল বিক্রি করা হয়, বিক্রি করা হয়েছিল, বিক্রি করা হবে, রাইস ইজ সোল্ড, রাইস ওয়াজ সোল্ড, রাইস উইল বি সোল্ড।
চাউল বিক্রি করা হচ্ছে। Rice is being sold. চাউল বিক্রি করা হচ্ছিল। Rice was being চাউল sold. বিক্রি করা হতে থাকবে। Rice will be being sold. চাউল বিক্রি করা হচ্ছে, হচ্ছিল, হতে থাকবে। Rice রাইস is ইজ বিং rice সোল্ড, being রাইস sold, ওয়াজ বিং rice was সোল্ড, being রাইস sold, উইল বি rice বিং will be সোল্ড। sold. এখানে কি করা হয়েছে এতক্ষণ? এতক্ষণ এখানে চাউল বিক্রি করা হয়েছে। Rice রাইস has হ্যাজ been বিন sold. সোল্ড, রাইস Has হ্যাজ been বিন সোল্ড। ওকে, একটা ব্যবসা করছেন, কি বিক্রি করা যেতে পারে? চিন্তা করছেন, চাউল বিক্রি করা যেতে পারে। রাইস ক্যান বি সোল্ড। আরেকবার বলেন, Rice can be sold. চাউল বিক্রি করা যেতে পারতো। Rice can be রাইস sold. কুড বি সোল্ড। ওকে, আর চাউল বিক্রি করা হতো। রাইস কুড বি সোল্ড। একসাথে চাউল বিক্রি করা যেতে পারে, যেতে পারতো, যেত। রাইস ক্যান বি সোল্ড, রাইস কুড বি সোল্ড, রাইস শুড বি সোল্ড। আমি কনফার্ম না, হয়তো চাউল বিক্রি করা যেতেও পারে। Rice may be sold. অবশ্যই চাউল বিক্রি করতে হবে Rice must be এবং sold. চাউল বিক্রি করা উচিত। Rice should be sold. ওকে, হয়তো চাউল বিক্রি করা হবে, অবশ্যই চাউল বিক্রি করা হবে এবং চাউল বিক্রি করা উচিত। Rice রাইস must মে বি be সোল্ড, sold, রাইস rice must মাস্ট be বি sold, সোল্ড, rice রাইস may be sold. শুড বি সোল্ড। তাহলে চলেন আমরা একটু রাইস দিয়ে সবগুলো সেন্টেন্স একসাথে বলে ফেলার জন্য চেষ্টা করি। শুরু করি স্যার সবাই। Rice is sold, rice was sold, rice will be sold, rice is being sold, rice was being sold, rice will be being sold, rice has been being sold, rice can be being sold, rice could be sold, rice should be sold, rice may be sold, rice must be sold, rice should be sold. রাইস শুড be বি sold. সোল্ড। ওকে, আমরা বলতে পারবো কি স্যার? Yes, অবশ্যই sir. পারবো। তাহলে চলেন বাক্যগুলোকে একটু বড় করব। যদি বলি চাউল বিক্রি করা হয়, আর রাইস ইজ সোল্ড। আরেকবার বলেন, Rice is sold, কেজি প্রতি 50 টাকা করে। কেজি প্রতি 50 টাকা করে। এটার ইংলিশটা কি হবে? এট 50 টাকা পার কিলো। ওকে, এট 50 50 টাকা টাকা per kilo। পার কিলো। কোন একটা প্রাইজের আগে একটা প্রেপোজিশন বসাতে হয়, সেটা হচ্ছে At। এট। তাহলে বলেন 50 টাকা ধরে এট 50 টাকা, 50 টাকা ধরে at 50 টাকা পার কেজি, Per kg, পার per কেজি kilo। 50 টাকা করে। এট 50 50 টাকা টাকা পার per কেজি kilo, অথবা 50 পার টাকা। কিলো বলতে পারি, পার কিলো বলতে পারি। তাহলে বলেন চাউল বিক্রি করা হয়, রাইস ইজ সোল্ড, কেজি প্রতি 50 টাকা করে, এট 50 টাকা পার কিলো। আরেকবার বলেন, এট 50 টাকা পার কিলো। একসাথে বলবেন, 50 টাকা কেজিতে চাউল বিক্রি করা হয়, রাইস ইজ সোল্ড এট 50 টাকা পার কিলো। আরেকবার বলেন, রাইস ইজ সোল্ড এট 50 টাকা পার কিলো। চাউল বিক্রি করা হয়েছিল rice was sold 50 টাকা at 50 কেজিতে, টাকা per kilo. এট 50 টাকা পার কিলো। একসাথে 50 টাকা কেজিতে চাউল বিক্রি করা হয়েছিল, Rice was sold at 50 টাকা পার per kilo. কিলো। চাউল বিক্রি করা হবে, রাইস উইল বি সোল্ড 50 টাকা কেজিতে, এট 50 টাকা পার কিলো। ওকে, তাহলে তিনটাকে আমরা একসাথে বলতে পারবো না। Yes, sir. 50 টাকা কেজিতে চাউল বিক্রি করা হয়, 50 টাকা কেজিতে চাউল বিক্রি করা হয়েছিল, 50 টাকা কেজিতে চাউল বিক্রি করা হবে। রাইস ইজ সোল্ড এট 50 টাকা পার কিলো, রাইস ওয়াজ সোল্ড এট 50 টাকা পার কিলো, রাইস উইল বি সোল্ড এট 50 টাকা পার কিলো। আমরা বলতে পারবো না স্যার? Yes, sir. আচ্ছা, যদি বলে চাউল বিক্রি করা হচ্ছে, Rice is রাইস ইজ being বিং sold. সোল্ড, রাইস ইজ বিং সোল্ড 50 টাকা কেজিতে, At এট 50 50 টাকা টাকা per পার kilo। কিলো। 50 টাকা কেজি প্রতি চাউল বিক্রি করা হচ্ছে, Rice রাইস is ইজ বিং being সোল্ড sold এট at 50 টাকা 50 পার per কিলো। বাকিগুলো দিয়ে আমরা পারবো না। Yes, চাউল sir. বিক্রি করা হয়েছে, And রাইস rice হ্যাজ has বিন been সোল্ড sold 50 টাকা কেজিতে, at এট 50 টাকা পার কিলো। kilo। 50 টাকা কেজি প্রতি চাউল বিক্রি করা হয়েছে, Rice রাইস has হ্যাজ been বিন sold at 50 টাকা per kilo. 50 টাকা পার কিলো। এবার আমরা প্রাইসটা চেঞ্জ করতে পারি না স্যার? Yes, sir. অবশ্যই পারি। এখন কত টাকা করে বিক্রি করা হচ্ছে? 70 টাকা না, 70 টাকা। ওকে, তাহলে বলেন চাউল বিক্রি করা হচ্ছে, রাইস ইজ বিং সোল্ড, চাউল বিক্রি করা হচ্ছে Rice is being sold 70 টাকা কেজি প্রতি, এট 70 টাকা পার কিলো, এট 70 টাকা পার কিলো। তাহলে বলেন 70 টাকা কেজি প্রতি চাউল বিক্রি করা হচ্ছে, Rice is being sold sold at at 70 টাকা 70 per টাকা kilo. পার কিলো। আমরা বলতে পারি না স্যার এভাবে? Yes, sir. অবশ্যই আমরা বলতে পারি। ওকে, এরপরে বাকি যেগুলো আছে, ক্যান বি, কুড বি, শুড বি, এগুলো দিয়ে পারবো না স্যার? ইনশাআল্লাহ। অবশ্যই আমরা পারবো। এরপরে আপনাদের বইয়ে কি ভার্ব দেওয়া আছে স্যার? ওকে, দা রুট না, দা রুট আছে। তাহলে চলেন আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। এই একটা প্যাটার্ন প্র্যাকটিস করে আশা করি আমরা ক্লাসটা শেষ করব। ওকে, তাহলে দা রুট, এতক্ষণ পর্যন্ত আমরা রাইস নিয়ে আসছি, রাইসের পরিবর্তে এখন কি নিব স্যার? দা রুট, দা রুট। ওকে, রাস্তা তো আর বিক্রি করা হয় না, রাস্তা কি করা হয়? মেরামত করা হয়। মেরামতের ইংলিশটা কি? রিপেয়ার। কিন্তু যেহেতু এগুলো প্যাসিভ সেন্টেন্স, এখানে ভার্বের কোন ফর্ম বসবে? ডান ফর্ম। সেজন্য রিপেয়ারটা কি হয়ে যাবে? রিপেয়ার। আর লাউডলি বলেন কি হয়ে যাবে? রিপেয়ার। তাহলে বলেন রাস্তাটি মেরামত করা হয়, The road is repaired. রাস্তাটি মেরামত করা হয়েছিল, The road was রাস্তাটি repaired. মেরামত করা হবে, will be রিপেয়ার। একসাথে রাস্তাটি মেরামত করা হয়, মেরামত করা হয়েছিল, মেরামত করা হবে, the road is repaired, the road was repaired, the road will be repaired।
এখন এখানে কি করা হচ্ছে? এখানে রাস্তাটি মেরামত করা হচ্ছে। The road is being repaired. রাস্তাটি মেরামত করা হচ্ছিল। Was being repaired. রাস্তাটি মেরামত করা হতে থাকবে। Will be being repaired. একসাথে রাস্তাটি মেরামত করা হচ্ছে, হচ্ছিল, হতে থাকবে। The road is being repaired. The road will be being repaired. রাস্তাটি মেরামত করা হয়েছে। The road has been repaired. আরেকবার বলেন। The road has been repaired. রাস্তাটি অনেক কি ভেঙে গিয়েছে, ওকে, চলাচলের অনুপযোগী হয়ে গিয়েছে, সেই জন্য রাস্তাটি মেরামত করা যেতে পারে। রাস্তাটি মেরামত করা যেতে পারে। The road can be repaired. রাস্তাটি মেরামত করা যেতে পারতো। The road could be repaired. রাস্তাটি মেরামত করা হতো। The road could be repaired. একসাথে রাস্তাটি মেরামত করা যেতে পারে, যেতে পারতো, যেত। The road can be repaired. The road could be repaired. The road could be repaired. আমি কনফার্ম না, হয়তো রাস্তাটি মেরামত করা যেতেও পারে। The road may be repaired. অবশ্যই রাস্তাটি মেরামত করা হবে। The road must be repaired. রাস্তাটি মেরামত করা উচিত। The road should be repaired. একসাথে হয়তো রাস্তাটি মেরামত করা হবে, অবশ্যই রাস্তাটি মেরামত করা হবে এবং রাস্তাটি মেরামত করা উচিত। The road may be repaired. The road must be repaired. The road be repaired. should be repaired. তাহলে চলেন আমরা সবগুলো বাক্য একসাথে বলে ফেলার জন্য চেষ্টা করি। সবাই একসাথে বলে যাই, স্যার। The road is The road be repaired. repaired. The road was be repaired. The road will 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 be repaired. The
road has been repaired, the road can be repaired, the road is repaired, the road is repaired, the must be repaired, the should be repaired. ওকে, দ্য রোড শুড বি রিপেয়ার, দ্য রোড শুড বি রিপেয়ার। আমরা পারবো কি স্যার এভাবে? অবশ্যই আমরা পারবো। ওকে, তাহলে যদি বলি রাস্তাটি মেরামত করা হয়, দ্য রোড ইজ রিপেয়ার। প্রত্যেক বছর, Every এভরি ইয়ার, প্রত্যেক বছর রাস্তাটি মেরামত করা হয়, The road is repaired এভরি every ইয়ার। year. গত বছরই তো রাস্তাটি মেরামত করা হয়েছিল, দ্য রোড ওয়াজ রিপেয়ার্ড লাস্ট ইয়ার। সমস্যা নাই, আর সমস্যা নাই, আগামী বছর আবারও রাস্তাটি মেরামত করা হবে, দ্য রোড উইল বি রিপেয়ার্ড নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার। তাহলে একসাথে বলেন তো, প্রত্যেক বছর রাস্তাটি মেরামত করা হয়, গত বছর রাস্তাটি মেরামত করা হয়েছিল, আগামী বছর রাস্তাটি মেরামত করা হবে, দ্য রোড ইজ রিপেয়ার্ড এভরি ইয়ার, দ্য রোড ওয়াজ রিপেয়ার্ড লাস্ট ইয়ার, দ্য রোড উইল বি রিপেয়ার্ড নেক্সট ইয়ার। এখন এখানে কি করা হচ্ছে? এখন রাস্তাটি এখন মেরামত করা হচ্ছে, রাস্তাটি মেরামত করা হচ্ছে, the road is being repaired now, the road is being repaired now. ওকে, যদি বলি অলরেডি রাস্তাটি মেরামত করা হয়েছে, the road has already been, আরেকবার the road has already been repaired, আরেকবার বলি the road has already been repaired, রাস্তাটি ইতোমধ্যে মেরামত করা হয়েছে। আমরা বলতে পারি না স্যার এভাবে? Yes, sir. অবশ্যই পারি। ওকে, সো লাস্ট ওয়ান একটা দিয়ে আমরা শেষ করব। আমরা একেবারে লেসনের শেষের দিকে চলে আসছি। এরপর আপনাদের বইয়ে কি দেওয়া আছে স্যার? ওকে, হ্যাঁ, ওকে, রিটেন দেওয়া আছে না? আচ্ছা, এরপরে আমরা লিগ্যাল অ্যাকশন, এটা দিয়ে আমরা শেষ করে ফেলবো। ওকে, আমরা রুটের পরিবর্তে লিগ্যাল অ্যাকশন। লিগ্যাল অ্যাকশন মানে কি? আইনানুগ প্রক্রিয়াকে আমরা বলি না যে আমি তোমার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিব, বলি না স্যার? আইনানুগ প্রক্রিয়া, এটাকে ইংলিশে বলা হচ্ছে লিগ্যাল অ্যাকশন। কি বলে স্যার? Legal লিগ্যাল action। অ্যাকশন। আর লিগ্যাল অ্যাকশন এগুলো নেওয়া হয়, নেওয়ার ইংলিশটা হচ্ছে Take। টেক। যেহেতু এখানে ডান ফর্ম বসবে, টেকটা কি হয়ে যাবে স্যার? Taken। লাউডলি বলেন, কি হয়ে যাবে? Taken। তাহলে বলেন লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়, লিগ্যাল অ্যাকশন ইজ টেকেন। লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছিল, Legal was taken, লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে, legal action will be taken, একসাথে লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়, নেওয়া হয়েছিল, নেওয়া হবে, Legal action is taken, লিগ্যাল অ্যাকশন ওয়াজ টেকেন, লিগ্যাল অ্যাকশন উইল বি টেকেন। লিগ্যাল অ্যাকশন নেওয়া হচ্ছে, legal action is being taken, লিগ্যাল অ্যাকশন নেওয়া হচ্ছিল, legal action was being taken, লিগ্যাল অ্যাকশন নেওয়া হতে থাকবে, legal action will be being taken, taken, লিগ্যাল অ্যাকশন নেওয়া হচ্ছে, হচ্ছিল, হতে থাকবে, legal action is being taken, legal action was being taken, legal action will be taken, ওকে, লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে, legal action has been taken, আরেকবার বলেন, legal action has been taken, লিগ্যাল অ্যাকশন নেওয়া যেতে পারে, legal action can be taken, নেওয়া যেতে পারতো, legal action could be taken, লিগ্যাল অ্যাকশন নেওয়া হতো, legal action would be taken, অ্যাকশন নেওয়া যেতে পারে, যেতে পারতো, যেত, legal action can be taken, legal action could be taken, legal action would be taken, হয়তো লিগ্যাল অ্যাকশন নেওয়া যেতে পারে, legal action may be taken, অবশ্যই লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। legal action must be taken, আমি মনে করি, আই থিংক, আমি মনে করি, I mean, আমি মনে করি I think। লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত, I লিগ্যাল think অ্যাকশন the শুড বি answer is টেকেন, লিগ্যাল অ্যাকশন
should be taken আমরা পারবো কি স্যার তাহলে জাস্ট একবার বলে আমরা ক্লাসটি শেষ করব সবাই একবার প্রথম থেকে বলে ফেলবেন শুরু করি স্যার legal action is taken legal action was taken legal action will be taken legal action is being taken legal action was being taken legal action will be taken legal action has been taken legal action can be taken legal action could be taken legal action would be taken legal action may be taken legal action must should be be taken legal action should be taken ওকে তাহলে যদি বলি legal action নেওয়া হয় legal action is taken legal action legal নেওয়া action হয় legal action is taken তার বিরুদ্ধে against him তার বিরুদ্ধে against him তার বিরুদ্ধে legal action নেওয়া হয় legal action is taken against him কোনো কিছুর বিরুদ্ধে কারো বিরুদ্ধে বোঝাতে একটা প্রেপোজিশন ব্যবহার হয় সেটা হচ্ছে against কি ব্যবহার হয় against তাহলে আবার বলেন তার বিরুদ্ধে legal action নেওয়া হয় legal action is taken against him তার বিরুদ্ধে legal action নেওয়া হয়েছিল legal action was taken against him তার বিরুদ্ধে legal action নেওয়া হবে legal action will be taken against him আমরা বলতে পারি না স্যার Yes, sir. ওকে এভাবে আমরা অনেকগুলো সেন্টেন্স মেক করে ফেলতে পারবো কি স্যার ইনশাআল্লাহ। অবশ্যই পারবো সো আজকে আমরা আর ইলংগেট করব না ক্লাসটা এখানে শেষ করব ওকে Yes, sir. এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য ধরে আমাদের লাইভটি দেখছেন কিংবা সামনে দেখবেন আপনারাও চাইলে এভাবে প্র্যাকটিস করতে পারেন যে পড়াটুকু আমাদের বইয়ের 287 পেজ থেকে আপনার লেসনটুকু দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট একটা লেসন আপনি ইংলিশে দুই ধরনের বাক্য হয় বেসিক্যালি একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স আর একটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স ওকে অ্যাক্টিভ সেন্টেন্স মিন্স যেখানে কর্তা নিজেই নিজের কাজটি করে আমরা বলি আমি করি আমি যাই সে আসে সে বুঝে সে হেল্প করে ওকে এই ধরনের বাক্যগুলো আমরা অ্যাক্টিভ ভয়েস বলি এরপর প্যাসিভ ভয়েস হচ্ছে যেখানে কর্তা নিজে কাজ করে না বরঞ্চ কর্তাকে অন্যজনের দ্বারা কাজটি করা হয় যেমন আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে আমরা প্র্যাকটিস করেছি আমাকে অনুরোধ করা হয় তাকে অনুরোধ করা হয়েছিল ওকে তাদেরকে অনুরোধ করা হবে তাকে নির্যাতন করা হয় তাকে নির্যাতন করা হয়েছিল তাকে নির্যাতন করা হবে এই ধরনের অনেকগুলো বাক্য আজকে আমরা প্র্যাকটিস করেছি সো আপনারাও চাইলে এভাবে লেসনটুকু আমাদের বই থেকে প্র্যাকটিস করতে পারেন কিংবা যারা এখনো বই সংগ্রহ করেননি বই সংগ্রহ করতে চাচ্ছেন আপনারাও চাইলে এই নম্বরে যোগাযোগ করে আমাদের বইটুকু সংগ্রহ করতে পারেন ওকে এবং ইতোমধ্যে আমাদের বইটি আমরা ওকে ইন্ডিয়ায় পাঠিয়েছি ইন্ডিয়ার মুর্শিদাবাদে হয়তো কিছুদিনের মধ্যে বইটি পাওয়া যাবে যারা ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য থেকে অঙ্গরাজ্য থেকে আমাদেরকে দেখছেন অনেক সময় আমাদেরকে রিকোয়েস্ট করেন বইটি কখন পাবেন সো আপনাদের জন্য সুখবর হচ্ছে আমরা বইটি ইতোমধ্যে পাঠিয়ে দিয়েছি হয়তো অল্প কিছুদিনের মধ্যে আপনারা ইন্ডিয়ার মুর্শিদাবাদে এবং আশপাশের অঙ্গরাজ্যগুলোতে আপনারা বইটি পাবেন ওকে সো আমাদের লাইভটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সামনে কোনো একটা লাইভে আপনাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম